আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো। তো দেখতে পাচ্ছেন রাঙামাটির কিছু ভিডিও রয়ে গিয়েছে যা আপনাদের সঙ্গে বিশেষ কারণে শেয়ার করতে পারিনি। আমরা আসলে খুব ঝামেলার মধ্যে আছি। আমার বাবু খুবই অসুস্থ, ওর অনেক জ্বর ঠান্ডা, জানি না নিউমোনিয়া হয়েছে কিনা সেটা ডাক্তার দেখিয়েছি, বাট ডাক্তার বলেছে কি যে কিছুদিন অ্যান্টিবায়োটিক খাওয়াতে হবে, যদি না কমে দেন টেস্ট করতে হবে। তো সবাই আমার ছেলে নাজাতের জন্য দোয়া করবেন। যেহেতু আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা কুষ্টিয়ায় যাব, তো কুষ্টিয়ায় যেই দরকারে আবার ডাক্তার দেখাবো, এখন আর টাইম নাই দেখানোর। তো সবাই আমার চ্যানেলে চোখ রাখবেন। তো দেখেন এখানে শুভলং ঝর্ণাতে ওঠার জন্য এই যে সিঁড়িতে উঠতেছিলাম ভাই, এখানে গরম মানে শীতকাল ডিসেম্বরের, বাট এত গরম ছিল, মানে এত গরম, মানে ওখানে যে মনেই হচ্ছিল না যে বাংলাদেশে কোনো উইন্টার সিজন আছে। আমার তো মনে হয়নি। আপনারা যারা রাঙামাটিতে গিয়েছেন অবশ্যই জানাবেন আপনাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল। আসলে কি শীত লাগে না গরম লাগে? ওকে, সো আমি এই যে ভয়েস দিয়ে এখন রাত 3টা বাজে, আমি একটু পরে কেক বানাইতে যাব, যেহেতু রিসেন্টলি কুষ্টিয়ায় যাব, একটা কেক বানিয়ে নিয়ে যাব সবার জন্য। তো সবাই আমার চ্যানেলে ইনফোফোনুতে দেখে আসবেন, যে সুন্দর কেক বানানোর রেসিপি আমি শেয়ার করব। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন। আসলে নাজাতকে নিয়ে ট্যুরে যাওয়া যা ভুল আমাদের, বাবু এত জ্বালায়, ভিডিও তো দূরে থাক, মানে ও শান্তভাবে বসে না, কিছু খায় না, মানে এত জিদ্দি একটা ছেলে, মানে ওর সঙ্গে পারা যায় না। মানে আমার আর বাপ্পির মধ্যে ঝগড়া লেগে যায়। মানে আমরা কিন্তু দুজন যখন রিসেন্টলি লাস্ট ইয়ারে আমরা যখন দুজন একসাথে হানিমুনে কক্সবাজার গিয়েছিলাম, তো তখন আমাদের এত ভালো সময় কেটেছিল, কারণ তখন নাজাতকে আমার আম্মুর কাছে রেখে গিয়েছিলাম। মানে আমার আম্মু বললো তোরা এনজয় কর, এই সময়গুলো আর ফিরে পাবি না, নাজাতকে আমার কাছে রেখে যা। তো আমি রেখে আমরা 3 দিনের ট্যুরে কক্সবাজার গিয়েছিলাম, এত মজা হয়েছিল। মানে আমার একটা মেমোরেবল ডে হয়ে থাকবে আজীবন, আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে। তো এখানে এই যে আমি বসে, আপনারা বিশ্বাস করবেন কিনা দেখেন, আমি বোতলে দুধ জাল দিয়ে নিয়ে আইছি, ও যেহেতু ফিডার খায় না, ও কোনোভাবেই দুধ খাবে না। তারপরে আমাকে কন্ডিশন দিয়েছে যে ওই যে কাক, ওই বোতলের কাগে করে খাবে। ভাই এটা কি সম্ভব? ও স্যুপ চামচেও খাবে না, গ্লাসেও খাবে না, বোতল ধরেও খাবে না। আমি তাই বলতেছিলাম যে ছেলে পেলে মানুষ কেন নেয়, আমি বুঝে পাই না। আমার জীবনটা পুরো তেনা তেনা করে দিল তোমার ছেলে। এই আপনার কাগের 3-4 চামচ দুধ খাইছে আর ওষুধ খাইছে, মানে এটা কি কোনো খাওয়া? আমরা রাঙামাটিতে যে অনেক রকমের আমরা ব্যাম্বো চিকেন খেয়েছিলাম, বাঁশের মধ্যে যে চিকেন রান্নাটা, চিকেন কারিটা করা হয়, ওইটা খেয়েছি। তারপর আপনার কোরাল ফিশ খেয়েছি, তারপরে আপনার কাচ্চি মাছ ফ্রাই খেয়েছি, ডাল আলু ভর্তা কিছুই খাইনি। ভুনা খিচুড়ি খেয়েছি, রাত্রে আসার সময় গ্রিল চিকেন নান এগুলো খেয়ে এসেছি। মানে ওকে বাপ্পিরে দিয়ে তবা করাইছি যে তুমি নাজাতরে নিতে চাইলে আমারে আর নিবা না। তো বাপ্পি বলতেছে তোমার মুড তো খারাপ হয়ে গেছে, ওই দেখেন আমি অলরেডি পড়ে গেছি। আমি দোলও খাইতে জানি না, আমি হাসতেছিলাম, কারণ কি ব্যাপার, মোটা হয়ে গেছি নাকি, পড়ে যাচ্ছি কেন? দোয়া করেন, আমি অতটাও মোটা না। তো যাই হোক, আরও ডায়েট করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার বাবুর জন্য বেশি বেশি করে দোয়া করবেন। দেখেন সেই দুষ্টু পাখিটা আসতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওকে। আর আমাদের ইনফোফোনু চ্যানেলে অবশ্যই চোখ রাখবেন। আশা করি আপনাদের সুন্দর সুন্দর কুষ্টিয়ার অথেন্টিক ভিডিও উপহার দিতে পারবো। আল্লাহ হাফেজ।